নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি আমার বাংলা। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হুগলি এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় পুরো এলাকায়। আদি সপ্তগ্রাম বিধানসভার রেনির পারের ঘটনা। কৃষি বিলের সমর্থনে বিজেপি কর্মীরা ব্যানার লাগায় আদি সপ্তগ্রাম বিধানসভা এলাকায়। অভিযোগ, সেই ব্যানার ছিঁড়ে দেয় এলাকার তৃণমূলের নেতা কর্মীরা। বিষয়টি নজরে আসতে পোলাপা থানার লিখিত অভিযোগ করে বিজেপি নেতারা, আর তার থেকেই সংঘর্ষের সূত্রপাত। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই তো আমরা বলছি, নামটাও বলিনি যে তোমাদের ব্যানারটাকে ছিঁড়েছে, দিয়ে ওরা শুনেছি যে আমরা কিস্তি করছে। আমি ব্যানারটা ছিঁড়েছি তোমার সামনে ছিঁড়, আর মদ খেয়ে দিয়ে আসে বলে ব্যানারটা আমরা ছিঁড়েছি, দিয়ে ওরাই ছিঁড়েছে, দুটো ছেড়েই ছিঁড়েছে, আমরা দেখেছি। কোথায় লাগানো ছিল ব্যানার? হ্যাঁ, ওই তো আমার ঘোড়া পেঁচিতে তেমাতাই যেখানে মিটিংটা হলো না, ওইখানটা। আমরা কিছু কৃষি বিলের সমর্থনে ব্যানার লাগিয়েছিলাম। রাতের অন্ধকারে কিছু তৃণমূল দুষ্কৃতী এসে সেই ব্যানারগুলো ছেঁড়ার চেষ্টা করে, ওখানকার লোকাল দুষ্কৃতী। কিন্তু যেহেতু কালী পুজো থাকার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তা সন্টু বাউল দাস আর খগন বাউল দাস, দুই ব্যক্তিকে তারা প্রতিবাদ করতে যায়, তখন তাদের উপর চড়াও হয়ে তাদের উপর আক্রমণ করে, বাঁশ দিয়ে মারে, মাথা ফাটিয়ে দেয়। আজকে তারা চুইলা হাসপাতালে ভর্তি আছে। সাসপেন্স অফ ওয়ার্কের নোটিশ টাঙিয়ে জগদ্দলের এআই চাপদানি জুটমিল কর্তৃপক্ষ জুটমিল বন্ধ করে দিল। যেমনটা জানা গিয়েছে, সেখানে কাজ করে প্রায় 800 শ্রমিক। ছট পুজো, জগদ্ধাত্রী পুজোর আগে কর্মহীন হয়ে পড়ল এই জুট মিলের ফাইন ইয়ার্ন এবং ফ্লেক্স ইউনিটের 800 শ্রমিক। গত 13 নভেম্বর থেকে ফ্লেক্স ইউনিটের শ্রমিকরা তাদের পাওনা বকেয়া বেতন এবং মজুরি বৃদ্ধি নিয়ে উৎপাদন বন্ধ করে আন্দোলন করে আসছিল। এরপরে ফাইন ইয়ার্ন বিভাগের শ্রমিকরা আন্দোলন শুরু করে গতকাল থেকে। আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে মিল কর্তৃপক্ষ কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিয়েছে। এরপরেই বিক্ষোভে ফেটে পড়ে সেখানকার শ্রমিকরা। আমার দাবি কী ছিল? পেমেন্টের জন্য হয়েছিল 22 তারিখে পেমেন্টে, 4 তারিখ দিল, 8 তারিখে পেমেন্টে এখন পর্যন্ত দেওয়া হয়নি। টাকার জন্য বলতে গেলে যে টাকাটা দিন, বলতে যে না তোমরা বেশি চেঁচাচ্ছ, আমি দেখাবো, আমার পাওয়ারটা দেখাবো না। ইউনিয়নকে জানিয়ে মিলটা বন্ধ করে দিয়েছে। রাত্রি 1:30টার সময় গেটে একটা নোটিশ দিয়ে চলে গেছে। তার 7 দিন আগে ফাইন ইউনিটটাকেও বন্ধ করে দিয়েছে বেআইনিভাবে। কোনো নোটিশ না, কোনো ইউনিয়নের সঙ্গে আলোচনা না, কোনো লেবার কমিশনের চিঠি না, কোনো পুলিশ প্রশাসনের কাছে কোনো চিঠি নয়, হঠাৎ করে মিলগুলোকে রাতের অন্ধকারে নোটিশ দিয়ে সকালে বন্ধ করে দিচ্ছে। যে মিলটা বন্ধ হয়েছে সে মিলের কোনো প্রোডাকশন ছিল না, তা সত্ত্বেও মাইনা দিচ্ছিল। তারপরে গিয়ে স্ট্রাইক করেছে, এমনি প্রোডাকশন হচ্ছে না, তারপরে স্ট্রাইক করেছে। তারপরে ওরা মানে হয়ে গেছে কি, এখানে তৃণমূল বাঁদারদের হাতে পৌঁছে গেছে। এই বাঁদাররা জানে না কি শাসন কীভাবে চলে আর শাসন কীভাবে চালাতে হয়, তাই তার প্রতিফলন আছে। ছট পুজোর পুণ্য স্নান করতে গিয়ে দামোদরে তলিয়ে গেল এক কিশোরী। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেই এলাকায়। প্রায় 3 ঘন্টা পরে দেহ উদ্ধার হয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় সেখানকার গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে দামোদরের দুর্গাপুর ব্যারেজে ছট পুজোর পুণ্যস্নান করতে এসে ঘটে গোটা ঘটনাটি। খবর দেওয়া হয় বড়জোড়া থানার পুলিশকে। পুলিশ উদ্ধার করে বড়জোড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করে। খবর এসেছে কি আমাদের 23 নম্বর ওয়ার্ডে একটা কর্মী মেয়ে জলে ডুবে গেছে। এবার আমি শুনে তাড়াতাড়ি এসেছি, সবাই প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। তারপরে প্রায় 3 ঘন্টা ধরে একটাও খুঁজে হচ্ছিল না। আর সঙ্গে সঙ্গে জেনে গেছি কি পুরো প্রশাসন আসবে, তারপর খুঁজে করেছে এবং মেয়েটা সব মারা গেল। পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে, মেয়ে এখানে ডুবে আছে, পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে 8টার সময়। আমাদের ঘরের লোক জানার পরে 9টার সময় আমরা এসেছি। 4 জনা আমরা খোঁজাখুঁজি করছি এখানে ভিতরে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। যখন বলতে গেছি কি স্যার আপনাদের কোনো দায়িত্ব বলে জিনিস নাই, বলছে তুমি বাংলা বুঝো না হিন্দি বুঝো। হ্যাঁ, আমার উপরে এরা মানে করে দিল। ফোনপে কাস্টমার কেয়ার অ্যাপে প্রতারিত এক যুবক। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 14 নভেম্বর গঙ্গারামপুরের সহনালী গ্রামের যুবক সুব্রত সরকার ফোনপে কাস্টমার কেয়ারে ফোন করলে তাকে ইন্ডিয়েক্স নামের একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। এরপর 9 ডিজিটের একটি নাম্বার কাস্টমারকে দিতে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 9,999 টাকা ও পরে আরো 6,000 টাকা উধাও হয়ে যায়।
আমার দেখেন মোবাইলে ফেসবুক করতে গিয়ে একটা ফোনপে কাস্টমার কেয়ার বলে একটা নাম্বার আসে, ওখানে অ্যাড দেওয়া থাকে। তো আমার ফোনপে আমি বহুদিন ধরে ইউজ করতে পারছি না, তো ওটাকে বিশ্বাস করে আমি ওই কেয়ার নম্বরটাতে ফোন করি। তো উনি বলেন যে হ্যাঁ আমি কাস্টমার কেয়ার থেকে বলছি। তারপর তো আমাকে উনি একটা অ্যাপ নিতে বলেন, AnyDesk নামে, ANYDESK নামে ওই অ্যাপসটা নিতে বলেন। তারপর ওই অ্যাপসটা নিতে গেলে ওখানে একটা 9 ডিজিটের নাম্বার আসে। সেই 9 ডিজিটের নাম্বারটা দেওয়ার পর আমার মোবাইলে সমস্ত তথ্য ওনার মোবাইলে চলে যায় এবং আমার মোবাইলটা হ্যাক করতে শুরু করে। তখন আমি 9,999 টাকা ডেবিট হয় প্রথমে। তখন আমি বলি, কিন্তু উনি বলেন যে এটা আগেকার তোমার মানে ছিল, এটা আগেকার মেসেজ ঢুকছে, বন্ধ ছিল যার জন্য চালু হয়ে গেল। তখন আমি কিন্তু ফোনটা কেটে দিই, সঙ্গে সঙ্গে আমার পরপর আবার 9,999, পরে লাস্ট 6,000 টাকা মেরে দেয়। কিন্তু আমি আটকানোর চেষ্টা করলেও এটা মানে আটকানো পারিনি। করোনা প্রকোপের মাঝেই প্রতিনিয়ত বাড়ছে রক্তের চাহিদা, কিন্তু রক্তদান শিবিরগুলি বন্ধ থাকায় রক্তের সংকট বাড়ছে রাজ্য জুড়ে। সেই মতো এই কাজে এগিয়ে এলো শিলিগুড়ির টাউন তৃণমূল কংগ্রেস। তাদের উদ্যোগে এদিন রক্তের সংকট মেটাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে দেওয়া হলো ব্লাড মোবাইল ভ্যান। উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। করোনা প্রকোপের মাঝে প্রতিনিয়ত বেড়েছে রক্তের চাহিদা, কিন্তু রক্তদান শিবিরগুলি বন্ধ থাকায় রক্তের সংকট বাড়ছে রাজ্য জুড়ে। তাই রাজ্যে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো শিলিগুড়ি টাউন তৃণমূল কংগ্রেস। এই শিবিরের উদ্বোধন করেন রাজ্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও এই শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য মহিলা নেত্রী স্মিতা বক্সি। নিঃসন্দেহে ভালো, যে কোনো পরিকাঠামো যখন বাড়ে তখন তার একটা সদর্থক ব্যাপার থাকে। এখানে একসাথে একযোগে 3 জন দিতে পারবে, বাতানুকূল অ্যারেঞ্জমেন্ট এবং সেই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, ভেতরে রিয়েজেন্ট রাখার এবং কালেক্টেড ব্লাড রাখার আলাদা আলাদা ফ্রিজ আছে, বসার জায়গা আছে, মানে স্বয়ংসম্পূর্ণ একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা এর মধ্যে রয়েছে। ফলে আমরা সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত। টেস্টিং ল্যাবরেটরি 2টো ছিল, আগে ছিল না, সেন্ট্রাল গভর্নমেন্টও করেনি। আজকে দাঁড়িয়ে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি 95টা টেস্টিং ল্যাবরেটরি হয়েছে। 2019-এ উহান থেকে শুরু করোনা ভাইরাসের সংক্রমণ। তারপর থেকে দিন দিন রাজ্য জুড়ে বলা বাহুল্য পুরো দেশে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। শীতে করোনা ভাইরাসের দাপট কেমন থাকে তা জানালো বিশেষজ্ঞরা। বছরের গোড়াতেই 2020 কায়দায় ব্যাটিং শুরু করে করোনা ভাইরাস। তারপর ধারাবাহিক ছক্কার পর ছক্কা। বিশ্বজুড়ে দিনে দিনে করোনা যেমন বারবারন্ত হয়েছে, তেমনি বারবার মিউটেট করেছে করোনা ভাইরাস, আর প্রতিবারই নিজের শক্তি বাড়িয়ে নিয়েছে অনেকখানি। করোনা ভাইরাসের জন্মই 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাই এই শীতে আক্রান্তের সংখ্যাও আরও বাড়ার আশঙ্কা। কারণ এবছর শীতে পারদ অন্যান্য বছরের তুলনায় অনেকটাই নামবে, জানাচ্ছেন আবহাওয়াবিদ সুজিত কর। অ্যাকচুয়ালি দেখুন, আগামী 20, 21 বা 22 তারিখ থেকে টেম্পারেচার কিন্তু অ্যাব্রাপ্টলি ফল করবে এবং এখন যা টেম্পারেচার আছে তার থেকে প্রায় 4 থেকে 5 ডিগ্রি নিচের দিকে নেমে যাবে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে এই বছর টেম্পারেচারের এই ভ্যারিয়েশনটা পুরোটাই কন্ট্রোলড হচ্ছে বঙ্গোপসাগরের দ্বারা। যেহেতু এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটা শক্তিশালী নিম্নচাপ রয়েছে, ধীরে ধীরে চেন্নাইয়ের দিকে এগোচ্ছে, সেই কারণের জন্য এই মুহূর্তে কিন্তু টেম্পারেচার খানিকটা হলেও বেড়েছে। কিন্তু আগামী 4-5 দিন বাদেই এই টেম্পারেচার হঠাৎ করে পড়ে যাবে। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে মোটামুটিভাবে আমরা কিন্তু এবছর একটা লংগেস্ট উইন্টার পেতে চলেছি। ফলে এক্সপেক্টেড যে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা কিন্তু শীতের এই প্রভাবটা পাবো। করোনার ভ্যাকসিনের জন্য এখনো অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে, কিন্তু তার মধ্যেই শীত এসে গেল। শীতে তাপমাত্রা কমলে মানুষের ঠান্ডা লেগে সর্দি কাশি বাড়ে, কারোর গলা ব্যথা, জ্বরও হয়। মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় এই সময়। ফলে করোনা আক্রান্তের সংখ্যাও এই সময়কালে বাড়বে, একথা জানিয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। করোনা ভাইরাস হয়তো সংখ্যাটা কমছে, কিন্তু একই সাথে বলবো শীত আসছে। এই শীতকালে কিন্তু ঋতু পরিবর্তনের সময় অনেক ভাইরাস এর প্রকোপ দেখা যায়। করোনা ভাইরাস বাড়তে পারে এইরকম যে একটা ডাক্তাররা বলছে, ডাক্তারদের অভিমত, সেটা কিন্তু সত্যি। কারণ অনেক সময় বাড়িতে আমরা খুব কাছাকাছি হয়ে যাই, সেই ক্ষেত্রে একজন আরেকজনকে ছড়িয়ে দিতে পারি। আর শীতকালে আরেকটা খুব একটা ভিত্তি হলো এটার আলোচনার, কারণ এই যে কফ থেকে বা লালারস থেকে যে করোনা ভাইরাসের
বংশবৃদ্ধি হওয়া বা করোনা ভাইরাস বেঁচে থাকা বা যে কোনো ভাইরাস বেঁচে থাকতে পারে, তো সেইটা শীতকালে অত তাড়াতাড়ি শুকোয় না। আমরা যদি কোনো কারণে হাত লাগিয়ে ফেলি কোনো লালারসে, তারপর যদি ওটা মুখে স্পর্শ করি বা নাকে স্পর্শ করি, যে ছিদ্রগুলো দিয়ে করোনা ভাইরাস প্রবেশ করে সেই জায়গায় করোনা ভাইরাস আক্রান্ত হতে পারে, কারণ শুকোনোর সময়টা অনেকটা বেশি লাগে, ভাইরাস বেঁচে থাকতে পারে অনেকক্ষণ। একদিকে করোনা ভাইরাসের আক্রমণে জর্জরিত বিশ্ব এবং অন্যদিকে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, পৃথিবীর বড় দুঃসময় আজ। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। আমার বাংলা এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।